ফ্যাসিস্ট বলতে কি বোঝায়, তারা আমাকে ফ্যাসিস্ট বলে। আমি সবাইকে অনুরোধ করব যে ফ্যাসিস্টের ডেফিনেশন কি এবং ফ্যাসিস্ট হিসেবে আমার সময় কি অবস্থা ছিল আর এখন ডক্টর ইউনূস কি কি করছে। ফ্যাসিস্ট খেতাবটা তো তারই পাওনা, সেই সাথে জঙ্গি, যত জঙ্গি সন্ত্রাসী সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে। এই সময় তিনি এখন আরেকটা কাজ শুরু করছেন, সেটা হলো কি, তার যে ওই যে মিথ্যা কথা তৈরি করে করে বাজারে ছাড়া, সোশ্যাল মিডিয়াতে ছাড়ার যে মেকানিজমটা আছে সেইটা এখন কাজে লাগাচ্ছে। এখন বসে বসে ওই অবৈধ ক্ষমতা দখলকারী সে যেটা কাজ করবে সেটা হলো ইউনূসকে আরো ক্ষমতায় দেখতে চাই, নির্বাচন না ইউনূসের ক্ষমতা। এখন যখন নির্বাচনের দাবি তুলছে, যদিও আমি পদত্যাগ করি নাই, আমি এখনো সংবিধান মোতাবেক ক্ষমতায় রয়েছি, সেখানে জোর করে সরানো হয়েছে। সেখানে এখন তার প্রচেষ্টা যে এমন ভাবে সে একটা জনমত সৃষ্টি করবে যার মাধ্যমে তারা প্রচার করবে যে না আমরা ইসে চাই, ইউনূসকে চাই, ইলেকশন চাই না। এই জাতীয় এগুলি সব তৈরি হবে নিজেরাই। ওখানে তার ওই মিথ্যা কথা বলার যে লোকগুলি ভাড়া করে অনেক টাকা দিয়ে বসে রেখেছে, সেখানে বসে বসে এই কথাগুলি তারা তৈরি করবে, এই কন্টেন্ট তৈরি করে করে সব জায়গায় ছাড়বে যে না, যাতে তার আর ক্ষমতা থেকে যাওয়া না লাগে। এটাই হচ্ছে তার এখন সর্বশেষ প্রচেষ্টা, সে এভাবেই চালাচ্ছে। তার জন্য হাজার হাজার কোটি টাকাও সে খরচ করছে, কারণ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সে এক একজন করে তার এজেন্ট লাগিয়ে রেখেছে। সে তাদের এই লোকজন দিয়ে যেটা করা হচ্ছে যে তার ওই মিডিয়ার মাধ্যমে সে এখন এটাই প্রচার করবে যে না, ইউনূস খুব ভালো কাজ করছে, এখন আর তাকেই রাখতে হবে, তাকে 5 বছর রাখতে হবে। ইউনূসকে নাকি তারা প্রধানমন্ত্রী হিসেবে রাখতে চায়, তাকে নাকি রাষ্ট্রপতি হিসেবে রাখতে চায়। এই ধরনের নানা প্রচারণা চালানোর জন্য সে নিজেই মিটিং করে একটা এই ধরনের একটা বুদ্ধি পরামর্শ দিয়ে তার লোকদের ছেড়ে দিয়েছে যে তাদেরকে দিয়ে এখন এই ধরনের প্রচার আপনারা 2-4 দিনের মধ্যেই দেখতে পারবেন যে এই প্রচার শুরু হয়ে গেছে যে না, এখন ইউনূস থাকবে, ইউনূস না থাকলে নাকি কিছু হবে না, দেশ নাকি একটা উন্নতি হবে না। কি উন্নতি করেছে? হলি আর্টিজেনে যারা সেখানে সন্ত্রাসী জঙ্গি কাজ করলো সেটাকে আমরা দমন করলাম এবং তাদের খুঁজে বের করে সাজা দিলাম, তারা মুক্ত। সেখানে যে 29 জন মানুষ মারা গেল, এটার কি জবাব দেবে সে? বিডিআরে বিদ্রোহ, গ্রেপ্তার করা হলো, মামলা দেওয়া হলো, বিচার করা হয়েছে, কিন্তু যারা আমাদের সেনাবাহিনীর সদস্যদেরকে বিডিআরে হত্যা করলো তাদের সবাইকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে মুক্তি দেওয়া, তাদের জামিন দেওয়ার জন্য ব্যস্ত, কিছু দেওয়া হয়েছে, আরো দেওয়া হবে। কারণটা কি? 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমাকে সহ আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী হত্যার চেষ্টা। হ্যাঁ, বেঁচে গেছি আমি, কিন্তু আমার তো ওখানে 22 জন নেতাকর্মী আইভি রহমান সহ মারা গেছে, 700-800 নেতাকর্মী আহত, এখনো অনেকের শরীরে স্প্লিন্টার। এই ঘটনায় যারা সাজা পেয়েছ তারাও মুক্ত, এবং যারা খুনি, সন্ত্রাসী, জঙ্গি, 500 জায়গায় বোমা হামলা, সেই বাংলা ভাই থেকে শুরু করে সব যাদেরকে সেই সমস্ত জঙ্গি তো আমি দমন করেছিলাম, তারা সাজাপ্রাপ্ত আসামি ছিল, সবাইকে মুক্ত করে দিয়ে যত মামলা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী, 14 দলের নেতা কর্মী তাদের বিরুদ্ধে, মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যত খুনের মামলা আমাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে, তা আমার তো মনে হয় ইউনূস সাহেব মামলা দেওয়াতে আমরা তো প্রায় 60-70 হাজার আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, এবং আসামি যদি আমরা ধরি এজাহারভুক্ত আর অজ্ঞাতনা মাথা থেকে 4-5 তো হবে আসামি। তো এটা আবার অবশ্যই ইউনূস সাহেব একটা রেকর্ড করে ফেলেছে আমার মনে হয়। জানি না এর জন্য আবার নতুন কোনো পুরস্কার পাবে কিনা। এই জঙ্গি, খুনি, সন্ত্রাসী, দুর্নীতিবাজ এদেরকে ছেড়ে দেওয়া আর একটা দলের নেতা কর্মীকে দিয়ে সব জেলখানা ভরে ফেলা, এটাই তার কাজ, এটাই সে করে যাচ্ছে। এবং শুধু তাই না, আমরা যদি ইউনূস সাহেবের কর্মকাণ্ডটা একটু হিসাব করে দেখি, কি কাজটা তার কি করেছে সে পর্যন্ত, দেশের জন্য কি করেছে, নিজের জন্য কি করেছে, সেটা একটু আপনি হিসাব করেন। এমন এক ব্যক্তি আজকে ক্ষমতা আসলো এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে, যে নাকি শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত আসামি, নিজের কোম্পানির শ্রমিকদের যে ফাঁকি দেয়, তাদের প্রাপ্য টাকা, যেন কোনো কোম্পানি প্রফিটের 5% শ্রমিক কল্যাণ ফান্ডে দিতে হয়, সে টাকা দেয়নি, তার বিরুদ্ধে মামলা করে। এক পর্যায়ে শ্রমিকদের সাথে নেগোসিয়েশন করে যে টাকাটা ফান্ড করে রাখার কথা, সেই ফান্ডে টাকাটা রাখে। পরবর্তীতে আবার ওই ফান্ডের থেকে 25 কোটি বা 26 কোটি হবে এরকম টাকা তুলে নিয়ে সেই টাকার থেকে শ্রমিক আন্দোলনের সভাপতি এবং সাধারণ সম্পাদক এবং তাদের আইনজীবী তাদেরকে ঘুষ দেয়। 3 কোটি টাকা করে শ্রমিক সেই আন্দোলনের যে সভাপতি, সেক্রেটারি তাদেরকে টাকা দেয়। এমনকি তখন যিনি অ্যাটর্নি জেনারেল ছিলেন তাকেও 12 কোটি টাকা নিয়ে সাধে। ইউনূসের আবার এজেন্ট থাকে, সে যে কাজ করে তার লবিস্ট ফার্ম, এখানকে একজনকে সে ব্যবহার করে, তাকে দিয়ে লবিস্ট করা। যখন অ্যাটর্নি জেনারেল কাছে
গেল, সে তো অস্বীকার করলো এবং তারপরে তিনি অস্বীকার করার পরে তো এই কথাটা বেরোলো যে কিভাবে ঘুষ সে দিয়ে গেছে। এবং শ্রমিক আদালতে শ্রমিকের মামলায় 6 মাসের জেল হয়েছে ইউনূসের। একটা সাজাপ্রাপ্ত শ্রমিক আদালতে শ্রমিকের অর্থ আত্মসাৎ করার দায়ে এবং শ্রমিকের অধিকার বঞ্চিত করার দায়ে যে লোকটি সাজাপ্রাপ্ত আসামি, কি দুর্ভাগ্য বাংলাদেশের, সে আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে আছে, তাও অবৈধভাবে, অসাংবিধানিক ভাবে জনগণের ম্যান্ডেট নাড়িয়ে ক্ষমতা দখল করে বসে আছে। আজকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং আমাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী, তাদের মধ্যে মিথ্যা মামলা, হয়রানি, হত্যা, ছেলেকে পায়নি মাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, মা নামাজ পড়ছে বাড়িতে ঢুকে তাকে মারলো, আগুন দিয়ে মা চাচি একসাথে মেরে তারপরে সেই ছেলেদের অ্যারেস্ট করে নিয়ে গেল। এখন যখন তার জারি জুরি ফাঁস হয়ে যাচ্ছে এবং চারিদিকে এখন মানুষ চাচ্ছে গণতন্ত্র ফিরে আসুক, কারণ এখন তো কোনো গণতন্ত্র নাই, কোনো নির্বাচিত সরকার ক্ষমতা নাই, জবরদস্তি করে ডাকাতি করে ক্ষমতা দখলকারী এখন বসে আছে ক্ষমতায়। এবং চারিদিকে যখন এমনকি সমস্ত দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়ে গেছে, মানুষের ক্রয় ক্ষমতা নাই, মানুষের জীবনের আবিষ্কার উঠে গেছে,